এটা কোথায় তোলা আপনি বলতে পারবেন? এটি সিরাজগঞ্জের মধ্যে অবস্থিত চলন বিলের অবস্থান। এটি 2014 সালের জুলাই বিকেল 4:28 সেখানে অবস্থানরত ছবি। ওই দিন আমার সাথে আমার ফ্যামিলির সকল মেম্বাররা উপস্থিত ছিলেন। বিশেষ করে ওই দিন আমাদের সাথে আমার শ্রদ্ধেয় বড় ভাই আরিফুল ছিলেন, আমার মেজ ভাই তারেক ছিলেন, আমার আব্বুও ছিলেন, সঙ্গে আমার মামা ছিলেন এবং আরও ছিলেন আমাদের গাড়ির ড্রাইভার রেজাউল ভাই। সময়ের স্বল্পতা থাকায় ওই দিন আমরা এই বিখ্যাত চলন বিলের ন্যাচারাল বিউটিটা উপভোগ করতে পারিনি। কিন্তু আজ আমরা এই প্রাকৃতিক গ্রাম্য বাংলার সৌন্দর্য এবং গ্রাম বাংলার সুন্দর কিছু দৃশ্য ও চলন বিলের মুগ্ধতা এবং ভয়াবহতা দেখার উদ্দেশ্যে দেখাতে রওনা দিলাম। ফি আমানিল্লাহ। সুপ্রিয় দর্শক, ক্যামেরার টানে আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি মূলত একক একটি কৃষি বাড়ি। এই বিলের মধ্যে গ্রামের মতো এই বাড়িটি লোকালয়ের সবচেয়ে কাছে অবস্থিত। আজকে আপনাদেরকে চলন বিলের মধ্যে বয়ে যাওয়া বিভিন্ন নদী, ছোট ছোট গ্রামের মতো ঘরবাড়ি এবং তাদের গৃহপালিত পশু ও তাদের বিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ইত্যাদি সকল বিষয় ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এটি কোন গ্রাম নয়, এটি একটি একক কৃষি বাড়ি। ছোট ভাই অনেক। বিখ্যাত এই চলন বিলের ভয়ঙ্কর নানা ধরনের গল্প ও গল্প কাহিনী রয়েছে যা এই অঞ্চলের মানুষ এখনো লালন করেন। হাইওয়ে হয়ে আসার সময় দেখছিলাম চলন বিল জাদুঘর। মাঝির সাথে কথা হয়েছে, আজকে আমরা সেই রকমই একটি ভয়ঙ্কর জায়গা বা আস্তানার নিকটে যাব, আর এই সবকিছু মিলাই বিষয়টি সুন্দর হবে সেটাই কামনা করব। চলন বিলের মধ্য দিয়ে বয়ে চলা ছোট নদীর নালী দিয়ে সামনের গ্রামের পাশ ঘেঁষে নৌকাটি নিয়ে যাচ্ছি। আপনারা খেয়াল করলে দেখবেন নদীর পানিতে হালকা একটু রোলিং কস্টিং হচ্ছে। এরকম পরিস্থিতিতে আমার একটু ভয় ভয় হচ্ছিল। এখন গ্রামটির অনেকটা কাছাকাছি অবস্থান করছি, আর 2-1 মিনিটের মতো লাগবে। জায়গাটিতে আসার পরে আমাদের নৌকার সবাইকে অনেক উজ্জ্বল দেখাচ্ছিল। সম্ভবত আমার মত তারাও বাংলার গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য চোখ ভরে দেখছিল। গ্রামের পাশ দিয়ে চলতে চলতে আমরা এখানে একটি প্রাথমিক বিদ্যালয়ের অংশ দেখতে পাচ্ছিলাম। নৌকা থেকে দেখে মনে হয়েছে শিক্ষার্থীদের খেলার মাটি ও এই চলন বিল দখল করে ফেলেছে। এখন আমাদের সামনে আকাশে কালো মেঘের ছায়ায় নিচে পানির কালো এই আস্তরণের মধ্যে একটি সুন্দর গাছ দেখতে পাচ্ছি। মাঝি এই গাছটিকে আমাদের কাছে দরবার বা আস্তানা নামে পরিচয় দিলেন। তিনি বললেন এই গাছের আশেপাশে দিয়ে ঘটে গিয়েছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং স্থানীয় মানুষেরা এই গাছটিকে কেন্দ্র করে বিভিন্ন সময় মানুষা দিয়েছেন বলে অভিহিত করলো। তাই আমি সহ নৌকার সবাই অতি উৎসাহিত হয়ে গাছটির দিকে ধাবিত হলাম। কাছে থেকে গাছটি দেখতে চাইলাম। এই লক্ষ্যে এখন আমাদের গাছটির নিকটে আসা। আমরা সবাই এখানে কিছু সময়ের জন্য থামবো ও ব্যক্তিগত কিছু ছবি তোলার জন্য সময় নিব।
এবং এখানে আমাদের সব ছবি তোলা হয়ে গেলে এবং জায়গাটি দেখা হলে 4-5 মিনিট পর আমরা এই দরবার বা আস্তানাটি ছেড়ে পুনরায় নৌকাটি নিয়ে কিনারার দিকে রওনা দিলাম। ফ্যামিলির মানুষদের সাথে নৌকা ভ্রমণের ও চলনবিল দেখার প্রত্যাশা পূরণ হলো। আমাদের সকলের জন্য দোয়া করবেন, একটু উৎসাহ দিবেন, লাইক, কমেন্ট ও শেয়ার। ধন্যবাদ সবাইকে।